হ্যালো বন্ধুরা, ফ্লেভার্স অফ ইন্ডিয়াতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো, এই গরমে আমি একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি, লাউ দিয়ে ডাল। তো লাউ দিয়ে ডাল করার জন্য কী কী লাগছে? লাউ লাগছে অবশ্যই, তার সাথে মুগ ডাল লাগছে। তো প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাইং প্যান। তার মধ্যে ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো, একটু ভেজে নেবো। ভেজে নিয়ে একদিকে আমি ধুতে থাকি, আর একদিকে আমি কড়াই কিন্তু জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হোক, ততক্ষণ এটা ভালো করে ধুয়ে নিই। জল গরম হয়ে গেছে বন্ধুরা, ডালটা এর মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তার মধ্যে একটু সামান্য পরিমাণ নুন আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। কেউ যদি চিনিটা স্কিপ করতে চাও, সে স্কিপ করতে পারো। নুন আর চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। ততক্ষণ ঢাকা দিয়ে এটা ফুটতে থাকুক, ততক্ষণ আমি লাউটা কেটে নিই। এটা ফোটা শুরু হয়ে গেছে, আমি এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো অ্যাড করলাম। আর লাউ আমার কাটা হয়ে গেছে। ফোটার পর আমি এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিলাম, স্বাদ অনুযায়ী দেবে। আর এর মধ্যে লাউটাও যে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম। এটা ততক্ষণ সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি ফোড়নটা রেডি করি। তো ফোড়নের মধ্যে লাগছে সাদা তেল, শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন। পাঁচফোড়নে যখন মিষ্টি একটা গন্ধ বেরোবে, তখন মনে করবে এর ফোড়নটা পুড়ে গেছে। ফোড়নটা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর সামান্য পরিমাণে ধনেপাতা একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম। নুন মিষ্টি আগে অ্যাড করা ছিল, আর দেওয়ার দরকার নেই। আর সামান্য পরিমাণে একটুখানি ঘি দিলাম, গন্ধটা খুব সুন্দর বেরোবে। তো বন্ধুরা দেখো, আমার রেসিপিটা যদি তোমাদের সবার ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, সাবস্ক্রাইব করো।